এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মেয়ে বয়েত তললি না, এ চলবে না। কিরে ক্যাবলা, পাত্র পাত্রীর পাতা দেখছিস? বিয়ে টিয়ে করবি নাকি? তেন আমার কি বিয়ে তলার বয়েত হয়নি? তুমি যদি মামিকে নিয়ে ঘরে ঠিল দিয়ে থুয়ে থাকতে পারো, তা আমি বউ নিয়ে থুতে। এই থাক থাক, ননসেন্স কথাকার। লঘুগুরু জ্ঞান পর্যন্ত নেই কোথায় কি বলতে হয়। ছে, আর আমার হয়েছে পোড়া কপাল, একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলাম না। তো যত খুশি পর, আর কিচ্ছু বলবো না। হ্যালো, প্রদ্যুৎ বাবুকে কি একটু পাওয়া যাবে? একটু কেন, গোটাটাই পাওয়া যাবে। বাবারে, একটু দাঁড়ান, দিচ্ছি। দিদা একটু ধরুন। ওকে, আচ্ছা। ফোনটা ধরো। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি কাগজে বিজ্ঞাপন দেখে ফোন করছি। আচ্ছা, একটু ধরুন। খোকন, আসছি। বিজ্ঞাপনের ফোন? হ্যাঁ। কি হয়েছে? ফোনটা ধর। নমস্কার, আমি মেয়ের দাদা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না ছেলের মা বলছি। মানে আমার বাড়িতে একটা বিবাহযোগ্য ছেলে আছে। তা আপনার বোনকে কি আমি আগামী রোববার দেখতে যেতে পারি? 1 মিনিট ধরুন, সামনের রবিবার দেখতে আসছে বলছে। কি বলবো বলো? আসতে বলে দে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে না। আচ্ছা 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 আচ্ছা, আমি কটা নাগাদ যাবো বলুন তো? বিকেলের দিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি 5টার সময় যাব। কেমন? ওই পরন্ত রোদে দেখাটা ভালোই হবে। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। হ্যাঁ সারি, আচ্ছা আচ্ছা আচ্ছা। যা, ওনাদের নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। শ্বশুরবাড়ির লোকেরা খুব বড় লোক, তাই না মা? হত ভাগা, মুখে একেবারে মুড়ো ঝাঁটা মারবো। তোকে বলেছি না মুখে কুলু পেটে রাখবি। সত্যি দিদি, ক্যাবলা যদি বেফাস কিছু কথা বলে ফেলে না, তাহলে পেস্টিস একদম পাংচার হয়ে যাবে। তুমি ফটো ফটো করা বন্ধ করবে। হেই, আমি চুপচাপই থাকবো, সব ব্যাপারে নাপ থাকবি। এই নিবংশের বেটা, চুপ। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আসুন আসুন এসো গো, আসুন আসুন, বসুন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। এই ক্যাবলা, বস 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 বস। যাও, ওগুলো নিয়ে এসো। ওটা মানে? ও না না, ও আনতে হবে না, আমরা সবাই খাওয়া দাওয়া করেই এসেছি। দিদি থাক না, ওরা এখন এত করে বলছে আনুক না। রাস্তায় আস্তে আস্তে না পেটে যা ছিল সব হজম হয়ে গেছে। না না, ঠিক আছে ঠিক আছে, এই আয়। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। মামা তা 1 নম্বরে পেতুক। বলো মামি, পেটে যেন দুর্ভিক্ষ নিয়ে জন্মেছে, গাদা গাদা খাচ্ছে আর ব্যাঙের মতো ফুলছে। তুই চুপ করবি? ঠিক আছে, চুপ করছি। আচ্ছা, ওই বাড়ির কর্তাকে তো দেখছি না। উনি ব্যবসার কাজে সকালের ফ্লাইটে মুম্বাই গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো কাণ্ড সব, কি কাণ্ড সব। বাবা, তোমরাও কাজ করছো? লক্ষ্মী মেয়ে সব, লক্ষ্মী মেয়ে। আচ্ছা, আমি বলছিলাম কি, এসব পরে করলেও হতো না? আগে মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে এসো। হ্যাঁ, আনছি।
কি গো আর লজ্জা করে লাভ নেই, এবার শুরু করো। এই ক্যাবলা খা। মা খাবো? ঠিক আছে, থাপ্তি। ও এসো 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 মা, এসো 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 এসো, বসো 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 বসো। একটু মুখটা তোলো তো মা। নাম কি তোমার মা? বলো, নাম বলো। এই নাম বল না। বাড়িতে তো বেশ কটকট করে কথা বলিস, এবার নামটা বল। ঠিক বলেছিস, এবার নামটা বলো। হ্যাঁ, নামটা বলো। কি নাম তোমার? বলো না মা, কি নাম তোমার? শঙ্করী, শঙ্করী ব্যানার্জি। আহ, খুব সুন্দর নাম তোমার। মেয়েটা কি সুন্দরী বলো মামা। আমার সঙ্গে কিন্তু ভালো মানাবে। তুই থামবি? ঠিক আছে। মুখ পোড়া। তা তোমার নাম কি? আমার নাম সুদীপা। আমার নামটা কেমন? সুদীপা। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম তোমার। জানেন তো ও পরীক্ষায় প্রতি বছর ফেল করে। তাই নাকি? হ্যাঁ। এই থোলা দুটো তলাই ভাজা দে না, তিবিয়ে তিবিয়ে খাই। না, দেব না। ঠিক আছে, দিস না। তোদের বাড়িতে যখন দামাই হয়ে আসবো না, তিথু দেব না। ঠিক আছে, দিতে হবে না। ছেলের কোনো ছবি টবি এনেছেন? দেখো কাণ্ড। ছেলে ছবি আনবো কেন? ছেলে তো সঙ্গেই রয়েছে আমাদের। এই হচ্ছে আমার ছেলে। যাও বাবা, যা, সবাইকে প্রণাম কর, নমস্কার কর, যা। হ্যাঁ, সত্যি। তার আর দরকার হবে না। শঙ্করী, তুই ভেতরে যা। সরি, এই ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না। মানে? আপনারা এখন আসতে পারেন। মা, এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে না। নট করির বেটা, তোমার সাথে আর বিয়ে হবে না। ওঠো, তোমার বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বারবার বলেছি মুখে কুলু পেটে থাকো, তাও এখানে কত ওঠ হতে বাগা। তোর জন্য আমার হেনস্থা হতে যাচ্ছে, যেখানে যাচ্ছে আমাদের তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ রিনা, আমি দিদি বলছি। আমি খুব ভালো আছি। শোন না, তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। আমার ওই আটকুড়ে বেটা ছেলেটা, বুঝলি তো, ওটাকে না তোর বাড়িতে আর কলকাতাতেই কিছুদিন রাখতে চাই। তুই ওকে একটু রাখবি? লক্ষ্মী বোন আমার, আমি পাঠিয়ে দিচ্ছি। ওই আটকুড়ে বেটাটাকে তুই একটু দেখিস তো, আমাকে একেবারে জ্বালিয়ে দিলে। তুই শালা বদলালি না। আমি? হ্যাঁ তুই। ইলে মন্ডল, কেমন আছিস? আরে ক্যাবলা, তুই কখন আসলি? আয় আয় আয়। আরে বস 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 বস। এই তো আগে এসেছি। মিচুর বাড়িতে ব্যাগ বোচকার লেখা দিয়ে তোদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তা দেশ থেকে ঘুরে আসলি, গ্রাম থেকে আমার জন্য কিছু খাবার আনলি না? তোর শুধু খাই আর খাই। এই তো তাল পাতার মতো তেলা, এত খাবার কোথায় আতাত? মেয়েগুলো কি সুন্দর বল মন্ডল। আচ্ছা ক্যাবলা, বলছি এরকম মেয়ে যদি পাস, বিয়ে করবি? তুই শুধু ধম মালিক, আজ পর্যন্ত তো একটা মেয়েও দেখালি না। আমার হাতে একটা মেয়ে আছে। আছে? হ্যাঁ আছে। মেয়েটা 3 ফুট হাইট। কিরে কাবলা, বিয়ে করবি? তুই কলকাতা। আরে না রে ভাই না, ক্যাবলার জন্য আমরা একটা একদম রূপসী দেখে মেয়ে জোগাড় করবো, তার সঙ্গে বিয়ে দেবো। কিরে বাবা, ঠিক বললাম তো? হ্যাঁ, তুই 100% ঠিক বলেছিস। দে ক্যাবলা, 100 টাকা দে। 100 টাকা? 100 টাকা নিয়ে তুই তুলবি? তোমার জন্য সুন্দরী মেয়ে দেখতে যাবো, অ্যাডভান্স লাগবে না? ও সত্যি? তাহলে নে। এই তোরা না, তোদের আর আমার কিছু বলার নেই। চিঠির মেয়েগুলোকে দিয়া। ওটা তুই নিজেই দে। কি হলো, কিছু বলবে? মুখে বলবো না,
তাই লিখে এনেছি। কই দেখি। শোনো শোনো শোনো, তোমাদের কাছে একটা আবেদন আছে। আমাদের কাছে একটা সুপাত্র আছে, বেশ পয়সাওয়ালা ঘরের ছেলে। যদি তোমাদের মধ্যে কেউ বিয়ে করতে রাজি থাকে তো আমাদের জানাতে পারো। কি অসভ্য, অসভ্যতা করার জায়গা পাওনি? অসভ্য ছেলে কোথাকার। এখানে আমি কোথায় আবার অসভ্য তুমি করলাম? তোমাকে না মুখে এক ঘুষি মেরে 32টা দাঁত ফেলে দেবো, জানোয়ারের বাচ্চা কোথাকার। জাপানি পিসি, তুমি ওর বাপ মা তুলে কথা বলছো কেন? হ্যাঁ, বেশ করেছি, বাপ মা তুলেছি। দরকার হলে তোমার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো। তার মানে এই যে দেখো দেখো, এটাতে কি লেখা আছে দেখো। খচ্চর ছেলে কোথাকার। সামান্য একটা ইয়ে লিখেছে বলে তুমি ওর বাপ মা তুলে কথা বলছো? হ্যাঁ, অবাধ্য মেয়ে ছেলে কোথাকার। ঢাকা তো কষিয়ে দে না। গায়ে একবার হাত দিয়ে দেখো না, তুলে আছাড় মারবো। টিকটিকির বাচ্চা কোথাকার। এই আবার আবার তুমি ওর বাপ মা তুলে কথা বলছো? হ্যাঁ, শোনো, ক্ষমা চাও, ক্ষমা চাও, নইলে কিন্তু তোমার কপালে অশেষ কষ্ট আছে। ক্ষমা ক্ষমা চাইবো আমি? ক্ষমা চাইতে আমার বই গেছে। বই গেছে? হ্যাঁ, ক্ষমা চাইবে না? না, ক্ষমা আমি চাইবো না। তার মানে ক্ষমা তুমি চাইবে না? না। তার মানে তুমি ক্ষমা চাইবে না, তাই তো? না, চাইবো না। ক্ষমা তোমাকে চাইতেই হবে। ক্ষমা চাও। ছাড়ো, লাগছে। ক্ষমা চাও, ক্ষমা চাও তুমি। ক্ষমা না চাইলে যতক্ষণে তুমি ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। ক্ষমা চাও, চাও ক্ষমা। ঠিক আছে, চাইছি, সরি। নক্ষী মেয়ে, গুলু গুলু গুলু। মঙ্গলদা, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। এই যে মন্দাকিনী, নিজের চরকে নিজে তেল দাও, বুঝেছো? আর শোনো, এখান থেকে ফেটে পড়ো, ফেটে পড়ো, ফেটে পড়ো। ভেজা সটকে গেলে ওর মতো তোমার অবস্থা হবে। ঠিক আছে, এর বদলা আমি যদি না নিতে পারি তাহলে আমার নাম জুই না। কথাটা কান খুলে শুনে রাখো। আয় তোরা। জুই না। বদলা নেবে? থ্যাংক ইউ বস। মঙ্গল, একটা খবর আছে। খবর? কি খবর? কাল ভালো মন্দ খাওয়া যাবে। ভালো মন্দ খাওয়া যাবে? কোথায়? জুয়ের বাবার অন্নপ্রাশন আছে, তাই আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। শালা গবেট কোথাকার? হ্যাঁ, জুয়ের বাবার অন্নপ্রাশন? আরে জুয়ের বাবার যা বয়স, ওনার এখন অন্নপ্রাশন হবে? আরে অন্নপ্রাশন নয় রে, তবে জুয়ের বাবার বিবাহ বার্ষিকী। ও, বিবাহ বার্ষিকী। আচ্ছা আচ্ছা। ইয়ে বলছি, নেমন্তন্ন কি করলো? কবিতা, মালতী, জুই সবাই ছিল। বুঝে গেছি, বুঝে গেছি। আসলে আমরা ওদের পিছনে লাগি না, সেই জন্য ভালো মন্দ খাইয়ে আমাদের হাত করতে চাইছে। আরে মঙ্গল দাদের তো ধোলাই খাওয়ানোর জন্য নেমন্তন্ন করা হলো, কিন্তু কিন্তু কি? আমি তো ভাই থাকতে পারছি না, আমাকে একটু না দিল্লি যেতে হবে। তাহলে কি হবে এখন? কি আবার হবে? তোরা ওদের এমন মার খাওয়াবি যেন আমাদের দিকে ফিরেও না তাকায়। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই সাবধানে দিল্লি থেকে ঘুরে আয়, আর এদিকটা আমরা সামনে নেব। আসছেও না? কই, কাউকে দেখতে পাচ্ছি না। ওরা কি আসবে? আসবে না মানে 100% আসবে। ওই তো ওরা এসে গেছে। কিন্তু পালের গোদাটাকে তো দেখতে পাচ্ছি না। পালের গোদা মানে? ওর নাম মঙ্গল। এসো সুকুদা, এসো। হ্যাঁ, তা কি রে? ভালো? হ্যাঁ ভালো। কি ব্যাপার, মঙ্গলদা আসবে না? রাস্তায় আছে, আসছে। ও, তা বাবু তোমরা খাওয়াটা খেয়ে নাও। তাহলে এদের নিয়ে গিয়ে খাইয়ে দিই। হ্যাঁ, খাইয়ে দাও। খাচ্ছি খাচ্ছি। বলো মঙ্গল আসো। হ্যাঁ, একসাথে কি খাবো? তুমি এখন এক পণ খাও, তারপর মঙ্গল এলে আরেক পণ খাবে। আরেক পণ খাবো মানে? ভেতরে গেলেই বুঝতে পারবে। ঠিক আছে, যাও যাও। এই নিয়ে যা, দিন ধা নিয়ে যাও। এমন কেলেন কেলাবো না, সারা জীবন মনে থাকে। আসতে বলুন। ঝুম্পা চিকা এসে গেছি।
কে ভালো? হাই চলে যাচ্ছে। আচ্ছা বলছি ওই বগারা আসেনি? ওরা এক পয়েন্ট খাচ্ছে। বল শালা বল, আর পিছনে লাগবি। ভিতরে খাচ্ছে। মার মার ভালো করে মার, ভালো করে মার, ভালো করে দে, মার। খুব খাচ্ছে। করবি বল, আর করবি। এই ফটকে পানের গোদাটাকে নিয়ে যা। ফটকে দেখ কে এসছে, নিয়ে যা ভিতরে। ওই খবরদার খবরদার, আমার গায়ে যদি টাচ করেছো শালা কেলিয়া 14 করে দেবো কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ ভালো হচ্ছে না। নিয়ে তো তোর কাছে চল করে দিবি একদম। গাড়িকে চাপ সারা তো বলে কানা হয়ে গেছে, যেটা মনে হচ্ছে একদম কানা হয়ে গেছে। হ্যাঁ খুব ভালো করে খেয়েছে, আর বছর দশে কিছু খাওয়ার দরকার হবে না। কি মেয়েদের পিছনে লাগবে? যথাসময়ের যোগ্য জবাব তুমি পেয়ে যাবে, নলে আমার নাম মঙ্গল না, শোধ আমি নেব। কিরে শরীর খারাপ লাগছে? না। ওমা তা কি হয়েছে? মারাত্মক একটা ভুল হয়ে গেছে। কি করেছিস? যারা আমাদের পিছনে লাগতো তাদের মার খাইয়েছি। ওমা সে কি রে? হয়তো ওরা হসপিটালে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। কি বলছিস কি তুই? এটা কিন্তু ঠিক করিসনি। এখন কি করা যায় বলো তো? শোন একটা কাজ কর, ওদের কাছে গিয়ে না অন্যায় স্বীকার করে নে। কি হচ্ছে? ছাড়ো। মারবো না তো পুজো করবো? কি হয়েছে রে মৌসুমী? দেখো না কাকু, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই অসভ্যটা আমাকে জড়িয়ে ধরেছে। দাদা এইটুকু বয়সে এত বদবুদ্ধি তো কি আজ মেরি 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 দেখাচ্ছি মজা। তাকে কেলাচ্ছে। আর করবি বল, বজ্জাত এদের গায়ে হাত তো। হ্যাঁ ওটা তুই বগানা শয়তান হয়ে গেছিস। তোকে তোকে আসামি দেখাচ্ছি। কাকাবু রাখ, তোকে দেখাচ্ছি। রাখ, তোকে আমি দেখাচ্ছি মজা। মেরেই কি আজ মেরেই কাকাবু কি হচ্ছে? কি হচ্ছে? মারছিস কেন? মারছি কেন? ওকেই জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ শয়তান। আরে ঝিঝি পাকার মতো চিচি করছিস কেন? কি হচ্ছে? আমাকে জড়িয়ে ধরেছিল। আসলে খুব জড়িয়ে ধরেছিলিস? কেস খেয়েছে ইয়ে বেবি। কাকাবু আসলে কি হয়েছে? ও তো ঠিক ওই কয়েকদিন ধরে না চোখে দেখতে পাচ্ছে না, তাই হয়তো ভুল করে। আর এই যে তোমাকে না দুই থাপ্পড় মারবো, চোখে দেখতে পায় না আর একা একা রাস্তায় বেরিয়েছে। ইডিয়েট কোথাকার, ভুল হয়ে গেছে। ঠিক আছে ভাই, বুঝতে পারিনি। এই মৌসুমী চল। আমার রেড সিগন্যালে যাচ্ছে। এই তোরা আর একটু কষ্ট করবি? কি করতে হবে বল? এই কার্ডটা বড়দির বাড়িতে দেবো, তোরা একটু আমার সাথে যাবি? কাছেই তো বড়দির বাড়ি, এতে কষ্টের কি আছে? সত্যি তোরা কত ভালো রে। কার বিয়ে রে শুভ? কেন শুনিসনি? কার বিয়ে সেটা বল। জুয়ের বিয়ে। কবে? আরে এ মাসেরই 13 তারিখে। 13 তারিখ? হ্যাঁ। আনলাকি 13-এ সানাই বাজবে, তবে বর আসবে না। মা। হ্যাঁ বল মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বর আসবে না কাকু, বর আসবে না। না, এই হতে পারে না, এই হতে পারে না। ভাই মঙ্গল, শেষকালে কি মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে? কি আর করবেন বলুন, সবই অদৃষ্ট। বাবা মঙ্গল, এবার কি হবে বাবা? আমার হাতে একটা পাত্র আছে, পয়সাওয়ালা ঘরের ছেলে, গ্রাম থেকে এখানে এসেছে।
তবে রাজি হবে কিনা সেটা বুঝতে পারছি না। মঙ্গল, দেখো না, তুমি একটু চেষ্টা করো না যাতে বিয়েটা হয়ে যায়। বাবা মঙ্গল, আমি তোমার পা ধরে মিনতি করছি বাবা, আমাকে তুমি এই লজ্জার হাত থেকে বাঁচাও বাবা, আমাকে তুমি এই লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। কাকিমা, কাকিমা উঠুন, উঠুন, পা ছাড়ুন। আরে আমার পাপ হবে যে। হ্যাঁ, কাঁদবেন না, কাঁদবেন না কাকিমা। কাকিমা, ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, এই লগ্নেই জুঁয়ের বিয়ে হবে। মঙ্গলদা, মঙ্গলদা, তুমি আমাদের ভগবান মঙ্গলদা। আরে বাবা, ওসব পরে হবে, আগে ভগবান মঙ্গলদা। বরের পোশাকটা তো নিয়ে আসো, যাও। এই শোনা বগা, বলছি তুই চল আমার সঙ্গে একটু। একটা খুব খারাপ খবর আছে। কি খবর? কি রে, বল না, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল না। জুই, বল না তুই, কি হয়েছে? ভোর আসবে না। কি বলছিস কি তুই? না, বগা শোন, তুই ক্যাবলার মাসির বাড়িতে যা। হ্যাঁ, ক্যাবলার মাসির বাড়িতে গিয়ে ক্যাবলাকে এখানে নিয়ে আয়, আর জিজ্ঞেস করলে বলবি আমি ডাকছি। হ্যাঁ, তুই কি ওই খেমা বাংলার সাথে জুয়ের বিয়ে দিবি? ইয়েস, দেব। আর এই যে, তুই বেশি বক বক না করে যেটা বললাম সেটা গিয়ে করতো। শোন, আমি গিয়ে ক্যাবলাকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি বিয়ে থাকতে পারবো না। ঠিক আছে, আমি চললাম। আর শোন, গুড নাইট। এই শোন, আমরা এবার কেটে পড়ি, বুঝলি? কেন, খেয়ে যাবি না? দেখেছিস, হ্যাঁ, সবসময় খাই 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 খাই, লোভী কোথাকার। হ্যাঁ, আচ্ছা এই বলছি, বিয়ের কাজ তো মানে ছাদনাতলার কাজ তো মোটামুটি প্রায় কমপ্লিট। হ্যাঁ, বাসর ঘরে গিয়ে জুঁই আবার বুঝবে একেবারে হুপ বাঁদরের গলায় মুক্তার মালা ঝুলিয়ে দিয়েছে। নাও একটু থলে দাঁড়াও তো। এ কি করছেন আপনি? কি করছেন কি? আপনি তো আমাকে পাপের ভাগে বানিয়ে দিচ্ছেন। আপনি আমাকে প্রণাম করছেন কেন? উঠুন উঠুন উঠুন, এভাবে কেউ প্রণাম করে? পাপ হবে তা না? তুমি আমাকে প্রণাম করলে, আমি তোমাকে প্রণাম করলাম, বেদ ঠোঁটবোধ হয়ে গেল। আপনি পড়াশোনা করেননি? আরে হ্যাঁ, ক্লাস 3 পর্যন্ত পড়েছি। ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করে একটা কলেজে পড়া মেয়েকে বিয়ে করতে আপনার একটু বিবেকে বাঁধলো না? আমি কি করবো? ওই মন্ডল না ধুম থেকে দৌড় করে তুলে নিয়েতে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। বড্ড ধুম পাচ্ছে, মন্ডলা মনে হয় আর আসবে না। চলো ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। ওনার কথা সাপ, ঘরে দরজা বন্ধ করে শুতে যাবে? কেন? তুমি তো আমার বিয়ে তলা বউ। বউ হতে আমার বই গেছে। এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যান, নইলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো। আই সি গেট আউট ফ্রম হিয়ার। ঠিক আছে, আর কত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আর কোনোদিনও এই মুখ তোমাদের দেখাবো না। ভালো থেতো, আমি আসছি। মঙ্গলদা শোনো। যা বলবে তাড়াতাড়ি বলো, আমাদের তাড়া আছে। তোমরা তো কর্মব্যস্ত লোক, তোমাদের তাড়া থাকবে না তো কাদের থাকবে? শোনো, ভনিতা না করে যেটা বলতে চাও সেটা বলো। তুমি এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলে। দেখো, ক্যাবলাকে তুমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। আমার মনে হয় ক্যাবলাকে মেনে নেওয়াই তোমার পক্ষে ভালো। সেদিন রাগের মাথায় তোমাকে মার খাইছিলাম বলে আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে। দেখো, আমি তোমাকে আবার বলছি, ক্যাবলাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসো। ক্যাবলা বড় লোকের ছিল, তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। শিক্ষিত ঘরের ছেলে তুমি একথা বলতে পারলে?
ওরকম একটা পাগলের সঙ্গে আমার সারাটা জীবন সংসার করতে হবে? আর যদি তোমার ঘরের কারোর সাথে এরকম হতো তাহলে তুমি কি করতে মঙ্গলদা? বলো না মঙ্গলদা, তখন তুমি কি করতে? আমার ফ্যামিলির কথা তুলে কিন্তু তুমি আবার আমার মটকা গরম করে দিচ্ছ। যেমন কর্ম তেমন ফল ভোগ করছো। আর শোনো, তোমার ওই ফ্যাচ ফ্যাচানি শোনার মতন সময় আর ধৈর্য কোনোটাই আমার হাতে নেই। আরে তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যাত্রাপালার ডায়লগ শুনছিস? কাঁদতে দে ওকে। চল। কে ক্যাবলা, কোথায় যাচ্ছিস? দেশে চলে যাচ্ছি। তোরা সবাই ভালো থাকি। কিলে মন্ডল, মন খারাপ করতে তোদের কোনো দোষ নেই রে, তবেই আমার ভাগ্যের দোষ আছিলে। ক্যাবলা শোন, আবার কি হলো? পিছনে আবার ডাক্তার দিলি কেন? আমরা তোকে এভাবে হেরে যেতে দেবো না রে। নাটকের শেষ দৃশ্য পর্যন্ত তোকে থাকতেই হবে। আর কিছুদিনের জন্য তুই মাসির বাড়িতে থেকে যা। এই ক্যাবলা, আমার কথা রাখবি তো? ঠিক আছে। আরে এসো এসো, কি ব্যাপার? নমস্কার। নমস্কার। বলছি, আপনার কাছে একটা সাজেশন নেওয়ার জন্য এসেছিলাম। বেশ, বলো। আসলে কাকাবাবু, এর নাম ক্যাবলা, গ্রাম থেকে এসেছে। আর 5টা মানুষের মতো এও যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে ব্যাপারে অ্যাডভাইস নিতে এসেছিলাম। তা আমি এ ব্যাপারে কি করতে পারি? আপনি ইচ্ছে করলে সব পারেন। তোমার নাম কি? ট্যাবলা। ট্যাবলাতান্ত মোকাদ্দি। বুঝে গেছি। ওকে মানুষ করতে গেলে তোমাদের ওর পিছনে অনেক সময় দিতে হবে। কি পারবে তো? হ্যাঁ পারবো। তাহলে আজ থেকে কি পারবে তো? হ্যাঁ পারবো। নিশ্চয় পারবো। ঠিক আছে, তাহলে এসো। ঠিক আছে, চ। ছা নয় রে ছাগল, সা ছা। ভগবান, এ আমি কার পাল্লায় পড়লাম? সারা ছাগল দিয়ে কখন ধান মারানো যায়? বল সা। এক ফেনে মারিয়ে দেবো। ঠিক করে গান শিখতে শেখ, না ফট ফট। ওটা গান টান আমার দ্বারা হবে না, আমি উঠলুম। কোথায় উঠছিস? হ্যাঁ, কোথায় উঠছিস? উঠে দেখ না, একদম খুন করে ফেলবো। কেন শীষ দিতে পারো না? হ্যাঁ, শীষ দেখ। ওই মেয়েদেরকে যেমন শীষ দেয় না, তবে কে বলেছে কেবলা পারবে না? হ্যাঁ, জিয়া। ওই দেখুন, এবার মিললো। আরে বাবা, তোমাকে দেখেই চলে এলাম। এই তোমাকে দেখেই চলে এলাম। আমাদের দুজনকে গল্প করতে দেখলে কি ভাববে লোকে? লোকে কি ভাবলো তাতে আমার বই গেছে। হ্যাঁ, বই গেছে। আমার বৌদিকে তো চেনো না? কথাটা যদি একবার কানে যায় আমার হাতে একদম হেরিকেন ধরিয়ে দেবে। হ্যাঁ। বৌদি, তোমার বৌদিকে এত ভয়? দাঁড়াও না, তোমার বাড়িতে একবার বউ হয়ে আসি, তারপর তোমার বৌদিকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমি ভালো করে জানি। তাই নাকি? আগে হ্যাঁ। আচ্ছা আপনি বলুন তো, অমন বৌদিকে টাইট দেওয়া উচিত কিনা? হ্যাঁ, তা তো বটেই। আপনি কি সুন্দর দেখতে। আপনি কোথায় থাকেন? আমি মঙ্গল যে বাড়িতে থাকে আমি সেই বাড়িতেই থাকি। আজ একবার বাড়ি আয়। চলুন দিদি। হ্যাঁ চলুন। তোর প্রেম করা আমি ঘোচাচ্ছি। বৌদি, দিলে তো হাঁটাহাঁটিটা ভেঙে। শালা ওদিকে আবার কোথায় যাচ্ছি? শালা বাড়িতে গিয়ে কি আছে কে জানে কপালে। লক্ষ্মী
শুকু বল, কবিতাকে একটু ডেকে নিয়ে আয় তো। ঠিক আছে। কবিতা, কি হয়েছে? মঙ্গল ডাকছে। আচ্ছা চলো। কি বলবে বলো। বলছিলাম কাল আমরা একটা ফাংশন করছি, তুমি তো আসবেই, কিন্তু সাথে করে কালকে জুঁইকেও নিয়ে এসো। ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা কালকেই জানতে পারবে। ওকে ঠিক আছে, আসছি। এই জুঁই, কাল পাড়ায় একটা ফাংশন আছে, কি রে যাবি তো? ফাংশন? ঠিক আছে যাব। দেখ জুঁই, সবাই তোকে আসার জন্য বলেছে, আমিও তোকে রিকোয়েস্ট করছি, তোকে কিন্তু যেতেই হবে। ঠিক আছে, তুই সময় মতো পৌঁছে যাস, আমি ঠিক চলে যাব। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। নমস্কার। আজকের এই শুভ অনুষ্ঠানে আপনাদের সামনে যে সঙ্গীত পরিবেশন করে শোনাবে সে আপনাদের সকলেরই পরিচিত। তাকে দেখে হয়তো আপনারা সকলে চমকে উঠতে পারেন। তাই বেশি কিছু না বলে আমি তাকে মঞ্চে ডেকে নেব। নমস্কার। এক্সেলেন্ট এক্সেলেন্ট। Good, very good. এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে। তোমরা যারা সবাই মিলে আমায় গানের প্রেরণা দিলে, সবার আশিস মাথায় নিয়ে চাই যে যেতে অনেক দূরে। তোমরা যারা সবাই মিলে প্রিয়জনের কতদিন রাত, কত যে ব্যথা কত যে আঘাত, পেরিয়ে হাজার ব্যথার পাহাড় নতুন জীবন পেলাম আবার। প্রিয়জনের কতদিন রাত, কত যে ব্যথা কত যে আঘাত, পেরিয়ে হাজার ব্যথার পাহাড় নতুন জীবন পেলাম আবার। সুরের ছোঁয়া ছড়িয়ে দিয়ে হৃদয় নিলাম করো জোড়ে। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে, এসেছি আমি এই
আসরে এসেছি আমি এই আসরে। ফাটিয়ে দিস গাবলা, একদম ফাটিয়ে দিছিস। মঙ্গল, তোরা আমার জন্য যা করলি সারা জীবন তোদের কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকবো। আর শোন, একটা কথা বলার ছিল। কি কথা? কাল ভোরের ফ্লাইটে আমি লন্ডন চলে যাচ্ছি। ভালো থাকিস। আসি রে। না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। সরি, সেটা আর সম্ভব নয়। ক্যাবলা, বলছি দেখ, জুঁই যখন নিজে থেকে তোর কাছে ফিরে এসেছে, আমার মনে হয় ওকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না রে। দেখ, তুই জুঁইকে মেনে নে। মঙ্গল, মঙ্গল, তোরা মানুষ নস রে, তোরা ভগবান। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন এরকম মঙ্গলরা জন্মায়। এই যে, কোথায় যাবে তুমি? এদিকে এসো, এদিকে এসো, এসো, হাতটা দাও, তুমি দাও। তোমরা দুজনে খুব সুখী হও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।